তাহলে আজকে থেকে আমাদের ইংরেজি প্রশিক্ষণ শুরু। আমরা আহ, আজকে থেকে ইংরেজি প্রশিক্ষণ শুরু করলাম। হ্যাঁ, সর্বপ্রথম আমরা শিখব লেটার কাকে বলে। লেটার বলা হয়, বাংলা প্রশিক্ষণ যারা করছেন আপনারা শিখছেন বর্ণ কাকে বলে। বর্ণ বলা হয় যে সকল চিহ্ন দ্বারা বাংলা ভাষা লেখা হয় সেই সকল চিহ্নকে বর্ণ বা বর্ণমালা বলে। ইংরেজিতেও এরকম, যে সকল চিহ্ন দ্বারা ইংরেজি লেখা হয় সেই সকল চিহ্নকে লেটার বলে। আরবিতেও এরকম, যে সকল চিহ্ন দ্বারা আরবি লেখা হয় সেই সকল চিহ্নকে হরফ বলে। আরবিতে হরফ বলে, বাংলায় বর্ণ বলে, ইংরেজিতে লেটার বলে। ঠিক আছে, তাহলে লেটার কাকে বলে? যে সকল চিহ্ন দ্বারা ইংরেজি লেখা হয় সেই সকল চিহ্নকে লেটার বলে। লেটার মোট 26টি। 26 লেটারকে একত্রে অ্যালফাবেট বলে। এই 26টি লেটার আমরা বড় হাতের 26টি লেটার, হ্যাঁ ছোট হাতের না, বড় হাতের 26টি লেটার আমরা বাচ্চাদেরকে 2 প্রকারের শিক্ষা দিব। সবাই একটু খেয়াল করবেন। হ্যাঁ, যে কোনো একটা প্রশিক্ষণ ভালো করে করলে আপনার জন্য অন্য প্রশিক্ষণটা অনেক সহজ। তাহলে ইংরেজি বড় জি। হাতের 26টি লেটার বাচ্চাদেরকে আমরা 2 প্রকারের শিক্ষা দিব। আদনান হোসাইন, মিউট করেন। অ্যাম্বুলেন্স যাইতেছে আপনার ওখান থেকে। আচ্ছা, তাহলে ইংরেজি বড় হাতের 26টি লেটার আমরা বাচ্চাদেরকে 2 প্রকারের শিক্ষা দিব। 1 নম্বরে লেটারের নামের মাস্ক কমপক্ষে 100 বার। লেটারের নামের মাস্ক মানে লেটারের নাম, যেই লেটারটা আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিব সেই লেটারের নাম আমরা হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার পড়াবো। আবার বলতেছি, ইংরেজি বড় হাতের 26টি লেটার আমরা বাচ্চাদেরকে 2 প্রকারের শিক্ষা দিব। 1 নম্বরে লেটারের নামের মাস্ক কমপক্ষে 100 বার। লেটারের নামের মাস্ক কমপক্ষে 100 বার, এটার মানে কি? এটার মানে হচ্ছে, একদম সহজে যদি বলি, যে লেটারটা আপনি বাচ্চাদেরকে পড়াবেন সেই লেটারের নাম হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার পড়াবেন। 2 নম্বরে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা করাবেন। অর্থাৎ যেই লেটারটা আপনি 100 বার পড়াইছেন এই লেটারটাই আবার লেখাপড়া 1 ঘন্টা করাবেন। তাহলে এই 2 প্রকারে বা 2 পদ্ধতিতে আমরা বাচ্চাদেরকে ইংরেজি বড় হাতের 26টি লেটার শিক্ষা দিব। আমি এখন আপনাদেরকে দেখাবো এই 2 প্রকারে কিভাবে বাচ্চাদেরকে ইংরেজি বড় হাতের 26টি লেটার শিক্ষা দিবেন। আগে আমরা বড় হাতের শিখবো, তারপরে ছোট হাতের শিখবো, প্যাচের হাতের শিখবো। আচ্ছা, আমরা যখন ব্ল্যাকবোর্ডে লিখবো তখন বড় করে লিখবো, যাতে করে দূর থেকেও বাচ্চারা দেখতে দেখতে পারে। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন। আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন। লিখছেন? এখানে 33 জন উপস্থিত আছেন, আমি শুধু একজনই দেখতে পাইতেছি। আচ্ছা, সিলেট উল্টাইয়া রাখেন। সকলেই আমার মুখের দিকে দেখতে থাকেন। এ এ এ এ এ এ এ এ এ এভাবে লেটারের নামের মাস্ক কমপক্ষে 100 বার করাইবেন। এভাবে লেটারের নামের মাস্ক কমপক্ষে 100 বার করাবেন। অর্থাৎ এইভাবে লেটারের নাম হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার করাবেন। এখানে একটা কথা বলে রাখি, এখন যেহেতু মোটামুটি সবাই অনলাইন ঘাটেন, অনেক কিছু জানেন, অনেকে ইংরেজি প্রশিক্ষণ করেন, স্পোকেন প্রশিক্ষণ করেন। এটা কিন্তু শুদ্ধ না, শুদ্ধ হচ্ছে এই, এর রস্যই, এই, এই হচ্ছে শুদ্ধ। এখন আপনার মাদ্রাসা যদি আগের ওস্তাদরা, শিক্ষকরা, টিচাররা, স্যারে যদি এ পড়ায়,
তাহলে আপনি এ পড়াইয়েন, আর যদি এই পড়ায় তাহলে এই পড়াবেন। ঠিক আছে? তাহলে এ এই এটা শুদ্ধ না, শুদ্ধ হচ্ছে এই। এই 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 এটা হচ্ছে শুদ্ধ। এই ঠিক আছে? জি জি এমনিতে আমরা বলি এ, শুধু এ বলি, শুধু এ বলি, এ না, জি এই। এই আচ্ছা, ইংরেজি 26টি লেটার একদম শুদ্ধ উচ্চারণে আমি একটা ভিডিও দিয়ে দিব, আপনারা ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, হ্যাঁ, অনেকবার ইয়া করবেন। সেক্ষেত্রে আমি সবসময় বলি, আমরা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করতে 29 হরফ মাস্কের প্রয়োজন হয় না। যেমন একজন কৃষকরে ডাইকা বলেন হামজা জবর আ, সে বলবে হামজা জবর আ, এই হামজা জবর আ বলছে, এটাই শুদ্ধ, এটার দ্বারা নামাজ হবে। বলছেন হা জবর হা, সে বলছে হা জবর হা, জীবনের প্রথম, সে যতটুকু শুদ্ধ করে পড়তে পারবে এর দ্বারা নামাজ হবে। কাব জবর কা, যতটুকু শুদ্ধ করে পড়তে পারবে জীবনের প্রথম, একজন কৃষকরা ডাইকা বলছেন, সে যতটুকু শুদ্ধ পারবে এর দ্বারা নামাজ হবে। তাহলে আরবি হরফ 29টি, কিন্তু 29টা হরফে আমাদের জন্য কষ্টকর না। কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করার জন্য, নামাজ শুদ্ধ হওয়ার জন্য মাত্র 9টি হরফ শুদ্ধ করলে তার পুরো কোরআন শরীফ শুদ্ধ। 9টি হরফ কি কি? মোটা হরফ 7টি, সদ্দ ত জ গইন খ কফ, পাতলা হরফ 2টি, আইন হা। এই 9টি হরফ কঠিন, এই 9টি হরফ যে কেউ পারে না, মাস্ক করতে হয়, কোনো ওস্তাদের কাছে মাস্ক করতে হয়। বাংলা এবং ইংরেজিতেও আমরা সবগুলো অশুদ্ধ পড়ি না। যেমন এ, এটা অশুদ্ধ পড়ি, বি এটা কিন্তু অশুদ্ধ পড়ি না, সি অশুদ্ধ পড়ি না, ডি অশুদ্ধ পড়ি না, ই অশুদ্ধ পড়ি না। ঠিক আছে? তাহলে ইংরেজি 26টি লেটারের মধ্যে আমরা মাত্র কয়েকটা লেটার অশুদ্ধ পড়ি, বাকি সবগুলো শুদ্ধ পড়ি। বাংলা তো এরকম, বাংলা বর্ণ 50টি, 50টি বর্ণ আমরা অশুদ্ধ পড়ি না। যেমন ক শুদ্ধ, খ শুদ্ধ, গ শুদ্ধ, ঘ শুদ্ধ, এরপরে উমো, এই উমোটা অশুদ্ধ। তাহলে বাংলা 50টি বর্ণ, এই 50টি বর্ণ আমরা অশুদ্ধ পড়ি না, মাত্র কয়েকটি বর্ণ অশুদ্ধ পড়ি। এই যেগুলো বর্ণ অশুদ্ধ, এই বর্ণগুলো যদি আমরা আলাদা কইরা লাগাতার 2-3 দিন প্র্যাকটিস করি, মাস্ক করি আরবি হরফের মতো, দেখবেন আপনার বাংলা ইংরেজি শুদ্ধ হবে আরবির মতো। আচ্ছা, তাহলে এ এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে এই। এখন আপনার মাদ্রাসায় যদি এই পড়ে তাহলে আপনি এই পড়াইবেন, আর যদি এ পড়ায় তাহলে এ পড়াবেন। আপনার মাদ্রাসায় এ পড়ায়, এখন আপনি জানেন শুদ্ধ হচ্ছে এই, ওখানে দ্বন্দ্ব করতে যাবেন না। এই আগের হুজুরে এ এ এ পড়াইছে, আগের হুজুর জানে না, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে এই, দ্বন্দ্ব করতে যাবেন না, আগের হুজুর যেভাবে পড়াইছে সেভাবে পড়াইবেন। এ পড়াইলো আপনি ইংরেজি পড়তে পারবেন, এই পড়াইলো ইংরেজি পড়তে পারবেন। এখানে চার্জ চার্জ দেন, এখানে চার্জার লাইনটা নিয়ে আসেন, চার্জার লাইনটা নিয়ে আসেন, এখানে মোবাইলে চার্জ নেই। আচ্ছা, তাহলে এভাবে লেটারের নামের মাস্ক কমপক্ষে 100 বার করাবেন। ঠিক আছে? হাইটা হাইটা সিলেট মুছেন, সিলেট মুছেন, বুঝছেন? সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এ এ এ এ এ আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। এ আচ্ছা, ওস্তাদের কাজ এখন লিখে দেওয়া। ওস্তাদ সবাইকে একটা একটা করে লিখে দিবেন। এই সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের 2টা কইরা সিলেট রাখবে, 2টা সিলেট থাকবে, একটা সিলেটের মধ্যে ওস্তাদ বড় করে লিখে দিবেন, বড় করে সিলেট ভরে লিখে দিবেন, আর একটা সিলেটের মধ্যে বাচ্চারা দেখে দেখে লিখবে। আর যদি সিলেট একটা থাকে তাহলে ওই সিলেটের
বাংলা ইংরেজি গণিত, বাংলা ইংরেজি গণিত হইলে বাম পাশে লিখে দিবেন, হ্যাঁ, বাম কোণায় লিখে দিবেন। আর যদি আরবি হয় সেক্ষেত্রে ডান কোণায় লিখে দিবেন। তাহলে ওস্তাদের কাজ এখন, বাচ্চারা লিখতে থাকবে, ওস্তাদের কাজ এখন সবাইকে একটা একটা করে লিখে দেওয়া। ওস্তাদ সিরিয়াল দিয়ে সবাইকে একটা একটা করে হাইটা হাইটা লিখে দিবেন। বাচ্চারা জায়গায় বসে থাকবে, ওস্তাদ সবাইকে গিয়ে গিয়ে একটা একটা করে লিখে দিবেন। ঠিক আছে? মনে করেন আমি আপনাদের সবাইকে একটা একটা করে লিখে দিছি। সিলেট দেখান, সিলেট দেখান, যে যা লিখছেন দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে? মাশাআল্লাহ দিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। সিলেট মুছেন, সিলেট মুছেন, মুছে দেখান। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটি এ রাখেন। মোবাইল থাকলে করেন, করতে হবে। সিলেট দেখান, নাম বলেন, নাম বলেন। মুছেন, মুছে দেখান, মুছে দেখান। দুইটা লেখেন, দুইটা লেখেন। সিলেট দেখান, নাম বলেন। মুছেন, মুছেন, মুছে দেখান। তিনটা লেখেন। এভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা করাবেন। ঠিক আছে? আমি অনেক বিস্তারিত কথা বলছি, অনেক লম্বা সময় কথা বলছি। আমি এখন আবার শুরু থেকে পড়াবো সংক্ষেপে। এবার সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা, আবার শুরু থেকে পড়াইতেছি। তাহলে ইংরেজি লেটার, বড় হাতের লেটার 26টি। এই 26টি লেটারকে বাচ্চাদেরকে 2 প্রকারের শিক্ষা দিবেন। 1 নম্বরে লেটারের নামের মাসকেও কমপক্ষে 100 বার। 2 নম্বরে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। লেটারের নামের মাসকেও কমপক্ষে 100 বার মানে ওস্তাদ লেটারের নাম, যে লেটার পড়াবেন সেই লেটারের নাম হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার পড়াবেন। তারপরে 2 নম্বরে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা করাবেন। আচ্ছা, তাহলে এই 2 প্রকার আমরা এখন শিখবো বাচ্চাদেরকে কিভাবে এই শিক্ষা দিবেন। আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন, আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন। লিখছেন? সিলেট উল্টায় রাখেন, সিলেট উল্টায় রাখেন। সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। এ, 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 এভাবে লেটারের নামের মাস্কও কমপক্ষে 100 বার করাবেন। সিলেট মুছেন। সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এ, 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 এ। আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। ওস্তাদের কাজ এখন লিখে দাও। ওস্তাদ সবাইকে একটা একটা করে লিখে দিবেন। সিলেট দেখান, যে যা লিখছেন দেখান।
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। সিলেট মুহসেন, সিলেট মুহসেন, মুছে দেখান। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটি এ লেখেন। সিলেট দেখান, নাম বলেন। মুহসেন, মুহসেন, মুছে দেখান। দুইটা লেখেন, দুইটা লেখেন। সিলেট দেখান, নাম বলেন। মুহসেন, মুছে দেখান। তিনটা লেখেন। তিনটা লেখেন। সিলেট দেখান, নাম বলেন। মুহসেন, মুহসেন, মুছে দেখান। চারটা লিখেন। এভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা করাবেন।